হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু শাক ভাজি করছি। এটা কিন্তু অসাধারণ মজা হয়েছে আজকে শাক ভাজিটা। এভাবে আমার নানুর বাড়িতে মানে হলো ময়মনসিংহে এভাবে শাক ভাজি করে খায়। আর এই শাক ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই আলহামদুলিল্লাহ, এই শাক ভাজি এবং আজকে রান্না করেছি ডিম, ৩ পদের ডিম একসাথেই পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। তো প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে এই ডিফারেন্ট কিছু রান্না করে নিয়েছি বন্ধুরা। তো এই যে চলে আসলাম চুলার উপরে রান্না করতে। এই যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এগুলোকে ভালো করে ভেজে নেব এখন। এই যে দেখেন, শাক আর সিম এই দুটাকে আমি ভালো করে একটু ভাপ দিয়ে নিয়েছি। আগে সিমগুলো দিয়ে একটু সিদ্ধ হলে তারপর শাকগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই শাকটাই আজকে রান্না করব। এই অসাধারণ শাক রান্না করে খেয়ে আজকে কিন্তু সবাইকে খুশি করে দিয়েছি। তো এই যে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি কিন্তু এই শাক ভাজি ঢেলে দিয়েছি। এগুলো ঢেলে দিয়ে আমি কিন্তু এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চমৎকার শাক ভাজিটা আপনাদের কার কার পছন্দ কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। প্লিজ সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শেষ হলে আপনার মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। তো এই যে, তো কার কার পছন্দ এরকমভাবে লাউ শাক সিম দিয়ে ভাজি, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। তো গ্রামীণভাবে আজকে রান্না করে নিলাম সিম দিয়ে মজাদার লাউ শাক ভাজি। আমার লাউ শাকটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আর এই লাউ শাকটা কিন্তু রান্না করতে করতে যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু কোনো স্বাদ পাবেন না। এটাকে একদমই হালকাভাবে সবুজ সবুজ করে রান্নাটা করে নিতে হবে। আরেকটা কথা হলো, আমার কিন্তু আজকে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য ভালো যে লাইনের গ্যাসও এদিক দিয়ে চলে আসছে। তার জন্য আমি চুলাটাকে শিফট করে নিয়েছি আমার লাইনের গ্যাসে। তো আমি না হলে কিন্তু আজকে রান্নাটাই করতে পারতাম না। যেহেতু আজকে নির্বাচনের দিন, গ্যাসটা আমার আজকেই শেষ হতে হলো বুঝতেই পারলাম না। এই যে এত ঝামেলা গেল, আমার কিন্তু গ্যাস শেষ হয়নি। কিছুদিন ধরে সবাই কিন্তু অনেক বেশি হাই রেট দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতেছে। তো আমার কিন্তু সেটা কিনতে হয়নি, কারণ আমার হাজবেন্ড বড় একটা গ্যাস নিয়েছিল 5,500 টাকা দিয়ে। তো সেই গ্যাসটাই আলহামদুলিল্লাহ আমার এই কয় মাস ধরে ইউজ করলাম। তো যাই হোক, আমার অনেক দিন গেল আলহামদুলিল্লাহ। তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া। তো আমরা সবসময় বড় গ্যাসটাই নিয়ে থাকি, কারণ কখন হুট করে শেষ হয়ে যায় তাই বলা যায় না। তার জন্য আমি কোনো রিস্ক নেব না। তাই আমার হাজব্যান্ড যে পরিমাণ ব্যস্ত থাকে, আমি যে পরিমাণ ব্যস্ত থাকি, এই ছোট গ্যাস দিয়ে আমাদের কিছুই হবে না। কারণ আমরা কিন্তু লাইনের গ্যাসে রান্নাই করতে পারি না, সব সময় সিলিন্ডারেই রান্নাটা করতে হয়। তার জন্য আমি হাজব্যান্ডকে বলেছি বড় গ্যাসটা নিতে, তো সে আমাকে কিন্তু বড় গ্যাসটা নিয়ে দিয়েছে। তার জন্য আমি এতদিন রান্নাটা করতে পারেছি। তো আজকে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি লাইনের গ্যাসে রান্না করে নিলাম। আজকে যেহেতু নির্বাচন, তার জন্য গ্যাস কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। তো এই যে আমার লাউ শাক ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এখানে রান্না করব ডিম। এখানে আছে দেশি মুরগির যে ছোট ছোট ডিম হয়, সেগুলো আমরা পূর্বাচল ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম। তো সেই ডিমগুলো সিদ্ধ করেছি হাজবেন্ডের জন্য। সে দুটো খেয়েছে আর দুটো রয়ে গিয়েছে। তো তাই ভাবলাম যে আজকে মাছ রান্না করব না, ডিম রান্না করব। তো আরও কিছু হাঁসের ডিম ছিল এবং লাল ডিমও ছিল, ফার্মের যে ডিমটা। তো সব 3 প্রকারের ডিম একসাথে করে আমি আজকে রান্না করেছি। তো সেই ডিমগুলো আমি
সুন্দর করে ভেজে নিয়েছি, ভিতরে একটু কাঁচা কাঁচা রেখে। ভিতরে কাঁচা কাঁচা রেখে ডিম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়েছে, তারপর দিয়েছি টমেটো। এই টমেটোগুলো দিয়ে এখন আমি আবারও একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিব। টমেটো ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয়। তার জন্য আমার ফুপুকে দেখতাম সবসময় টমেটো ভেজে রান্না করতো। তো তার জন্য আজকে আমি সেভাবেই রান্না করলাম। আমার ফুপির হাতে রান্না কিন্তু খুবই মজা ছিল। আমরা ছোট থাকতে দেখা যায় আমার ফুপি আমাদেরকে এভাবে রান্না করে খাওয়াতো। তো এই যে টমেটোগুলো ভাজা হয়েছে, আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলো স্বাদ মতো লবণ। সেই মশলাগুলো দিয়ে একসাথে আমি একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব। সবসময়ই তো মাছ মাংস খেয়ে থাকি, তার জন্য আজকে ভাবলাম হাজবেন্ড যেহেতু বাসায় নেই, সে নির্বাচনের কাজে ব্যস্ত, তার জন্য আজকে এইভাবে ঘরোয়াভাবে একদম সহজেই রান্না করে নিয়েছি লাউ শাক ভাজি এবং ডিম ভুনা টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো এই যে দেখো আমার সব মশলাগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এভাবে আমি এখন ডিমগুলোকে ঢেলে দিচ্ছি। দেশি মুরগির ডিম, ব্রয়লার মুরগির ডিম এবং হাঁসের ডিম, 3 প্রকারের ডিমই আজকে রান্না করেছি। আজকে নিজের উপর নিজেই খুব হাসি পাচ্ছে, কারণ আমার মতো পাগল কি আর কেউ আছে এভাবে 3 প্রকারের ডিম একসাথে রান্না করে? সিদ্ধ ডিম, ভাজা ডিম সব একসাথে নিয়ে রান্না করে দিয়েছি। আসল কথা হলো ভোট দিতে গিয়েছি, সেখানে ছিল অনেক লম্বা সিরিয়াল। তো বাসায় এসে আর কি দিয়ে কি করব মানে দিশে পাচ্ছিলাম না। তার জন্য সহজভাবে এই পদ্ধতি বেছে নিয়েছি। কি বলো তোমরা? তোমরাও কি আমার মতো এভাবে হুটহাট রান্না করে নাও, যেটা মনে চায় সেটা? তো এই যে দেখো আমি কিন্তু অনেকটাই কাঁচামরিচ দিয়েছি এবং দিয়েছি ধনিয়া পাতা। এগুলোকে আমি বলক আসা পর্যন্ত চুলায় রেখে দিব। তো কেমন লাগলো আজকে আমার রান্নাবান্না তোমাদের কাছে? সকলের কাছে জানতে চাই প্রিয় বন্ধুরা। তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে দিতে কিন্তু ভুল করো না প্লিজ। সকলের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।